হ্যালো আমার ছোট্ট দাদুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা কলেজে উঠে গেছো, তোমরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ। তোমাদের নতুন নতুন টপিক শিখতে হবে, নতুন নতুন কনসেপ্ট শিখতে হবে। তোমাদের কলেজের বইটা এমন ভাবে সাজানো হয়েছে যে এখানে আসলে জগতের কোনো কিছু আর বাদ রাখে না। তোমরা যদি এই বইটা ফার্স্ট ক্লাস শেষ করতে পারো, তোমাদের লেভেলে তোমার সারা বিশ্বে যত স্টুডেন্টস আছে, যত বন্ধুরা আছে, সবার সাথে তোমরা কম্পিট করতে পারবা। কিন্তু এই কম্পিটিশনের জন্য কিন্তু তোমাদেরকে আগে সব শিখতে হবে। আমাদের স্টুডেন্টদের একটা প্রবণতা দেখা যায় যে ভাই এটা হয়তো ইম্পর্টেন্ট না, এটা আমি ছেড়ে দিই। এই তো তোমরা যখন এই কথাগুলো বলো, হ্যাঁ অ্যাকচুয়ালি কিছু টপিক ইম্পর্টেন্ট না এবং তোমাদের আগ্রহ দেখা যায় না এতে, তখন আমরা টিচারদের কি করতে হয়, আমরা বাধ্য হয়ে বিষয়গুলো ছেড়ে দিতে। কিন্তু যেহেতু তোমাদের অনেক আশা ভরসা আমাদের উপর আছে, তোমাদের কথাবার্তা শুনলে বোঝা যায়, তোমাদের এক্সপেকটেশন শুনলে বোঝা যায়, তো আমি আজকে এমন একটা টপিকে নিয়ে আসছি যেটা কিনা তোমরা অনেকে ছেড়ে দাও। ঠিক আছে? কিন্তু এই টপিকটা যদি ঠিকঠাক এখন থেকেই তোমরা শিখতে পারো, যেটা অ্যাডমিশনে যে শিখতে হবেই, কিন্তু এখনই যদি তোমরা শিখে ফেলো, হয়তোবা এই কলেজের 2টা বছর তোমার জন্য অনেক সহজ হবে। সেই 2টা টপিক কি? একটা টপিক অলরেডি তোমরা জেনে আসছো, শিখে আসছো, মূল সংখ্যা। এই মূল সংখ্যার সাথে পুরা হ্যান্ড ইন হ্যান্ড চলে আরেকটা ধারণা, সেটা হচ্ছে তুল্য সংখ্যার ধারণা। এই তুল্য সংখ্যার ধারণাটা কেন জরুরি? তোমরা রসায়ন পাঠ মানে মনে করো বা মনে করবা, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশনগুলোতে যেটা হয়, একমাত্র যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে চার্জের বিনিময় হয়। যে কোনো ধরনের রিয়াকশন বলো, এটা হচ্ছে তোমার রেডক্স হতে পারে যেখানে ইলেকট্রনের আদান প্রদান হবে, অথবা নন রেডক্স হতে পারে যেখানে আয়নের আদান প্রদান হবে। তো রিয়াকশন যেমনই হোক ভাইয়ারা, এখানে কিন্তু চার্জের আদান প্রদান হয়। ইলেকট্রন বলো বা আয়ন বলো, তারা সবাই চার্জিত কণা। আচ্ছা, আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই। ধরো যে এই বিক্রিয়াটার কথাই বলো, সবচেয়ে সহজতম বিক্রিয়া, একটা নন রেডক্স বিক্রিয়া। এই বিক্রিয়াটা যখন হবে, তখন কিন্তু এখানে চার্জের আদান প্রদান হবে। যেমন এই এইচ প্লাস দেখা যায় OH মাইনাসের সাথে যে যুক্ত হয়ে যায়, একটা এইচ প্লাস আর একটা OH মাইনাস মিলে পানি তৈরি করে, আর একটা Na প্লাস একটা Cl মাইনাসের সাথে যুক্ত হয়ে NaCl তৈরি করে। তার মানে এখানে শুধুমাত্র চার্জের আদান প্রদান হইতেছে। তুমি এইভাবেও দেখাইতে পারো, এই তো A প্লাস A মাইনাস, এইখানেও কি A প্লাস A মাইনাস, এই প্লাস গেল মাইনাসের কাছে আর এই মাইনাস গেল এই প্লাসের কাছে। তো এই যে চার্জের আদান প্রদান হয়, এবং সব সময় চার্জের আদান প্রদান তোমাকে মাথায় রেখেই যৌগ করতে হয়, বিক্রিয়া করতে হয়। তো ধরো যে সোডিয়াম কার্বনেটের সাথে এবার আমরা HCl এর বিক্রিয়া করি। এইবার এই সোডিয়াম কার্বনেট একা কয়টা চার্জ সাপ্লাই দিতে পারে খেয়াল করে দেখো। এখানে সোডিয়াম 2টা আছে, দ্যাট মিন্স সে +2 পরিমাণে চার্জ সাপ্লাই দিতে পারে। কার্বনেট 2 মাইনাস, দ্যাট মিন্স সে নেগেটিভ চার্জও 2টা সাপ্লাই দিতে পারে। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে +1 এবং -1, সে একটা করে চার্জ সাপ্লাই দিতে পারে, তাহলে তো আর মিললো না। সে যখন 2টা দিবে, তাকেও 2টাই দিতে হবে। যতটুকু চার্জ দান করবে ততটুকু গ্রহণ করতে হবে। এটা সবসময় মাথায় রাখবা। জগতের সমস্ত কেমিক্যাল রিয়েকশনে দানকৃত চার্জ এবং গৃহীত চার্জ সবসময় সমান থাকে। ঠিক আছে? তাহলে এখানে 2টা গেল, এখানে যেহেতু একটা করে দিচ্ছে, আমরা এখানে 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলেই সমতা হয়ে যাবে। তো কেমনে হইলো? এই তো 2টা NaCl হইল, আর হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর তৈরি হবে কি? পানি। তো এই যে চার্জ বিনিময় করে করে রিয়েকশনগুলো হচ্ছে, কোনো একটা যৌগ যত সংখ্যক চার্জ বিনিময় করতে পারে, ওই যৌগের তুল্য সংখ্যা বলা হয় তত। তুল্য সংখ্যা কথাটা কেন বলা হয়েছে? কারণ এটা একটা তুলনীয় সংখ্যা। তুমি যখন সোডিয়াম কার্বনেটকে HCl এর সাথে তুলনা করবা, দেখা গেল একটা সোডিয়াম কার্বনেট 2টা HCl এর সমানভাবে তুলনীয়। তো একটা সোডিয়াম কার্বনেট 2টা HCl এর সাথে যেহেতু তুলনা করা যায়, তাই সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হয়ে যাবে 2। আর দেখো এই HCl গুলো কিন্তু একটাই সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করছে, সুতরাং এর তুল্য সংখ্যা হচ্ছে 1। আবার চিন্তা করে দেখো, HCl এর তুল্য সংখ্যা 1। তুল্য সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাইয়া? ই দিয়ে প্রকাশ করি, ইকুইভ্যালেন্ট নাম্বার। আচ্ছা, কতগুলো ইকুইভ্যালেন্ট? আমরা মাঝে মাঝে এরকম একটা 3টা চিহ্ন দিয়ে প্রকাশ করি না, যে A ইকুইভ্যালেন্ট B। সেম ভাবে এই প্রত্যেকটা কেমিক্যালসেরও কিছু ইকুইভ্যালেন্ট নাম্বার থাকে। ঠিক আছে? যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সে একটাই চার্জ দিতে পারে, তো প্লাস মাইনাস, সুতরাং তার তুল্য সংখ্যা হচ্ছে 1। যখন এরা 1:1 ছিল, তখন দেখো এখানেও 1, এখানেও 1, তাই না? তাই না? তার মানে এই ইকুইভ্যালেন্ট নাম্বারগুলা আমরা যদি ব্যবহার করতে পারি, একটা রিয়েকশন খুব সহজে আমরা প্রেডিক্ট করতে পারবো কি কি তৈরি হবে, কতগুলা বিক্রিয়া করবে। এই যে দেখো, এই সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2 ছিল, আমরা এখানে বসাই দিছি। সব সময় যখন তোমরা বিক্রিয়া সমতা করবা, যে কোনো একটা বিক্রিয়া যখন তোমরা সমতা করবা, সমতা করার সময়
সমতা করার সময়, এটা হয়তো বা আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, বিক্রিয়া সমতা করার সময় তুল্য সংখ্যা বিনিময় করতে হয়। বিক্রিয়ক সমূহের মধ্যে বা যারা যারা বিক্রিয়ায় পার্টিসিপেট করে তাদের মধ্যে কি করতে হয়? তুল্য সংখ্যা বিনিময় করতে হয়। বিনিময় করতে হয়। বিনিময় করতে হয়। যেমন খেয়াল করে দেখো, এই হাইড্রোজেন এবং অক্সিজেন, সে কি করে? পানি তৈরি করে। তো একটা বিষয় মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে হাইড্রোজেনের জারণ মান ছিল 0, এখানে হাইড্রোজেনের জারণ মান হয়ে গেছে +1, এখানে অক্সিজেনের জারণ মান 0, এখানে হয়ে গেছে -2। তার মানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করে, দুইটা হাইড্রোজেন কয়টা ইলেকট্রন দান করবে? দুইটা ইলেকট্রন দান করবে। একটা অক্সিজেন 0 থেকে -2 হয়ে গেছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তো দুইটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? ভাই এরা দুইটা ইলেকট্রন, দুইটা অক্সিজেন 4টা ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে যেহেতু এই অক্সিজেনের 4টা ইলেকট্রন লাগে আর সে যেহেতু মাত্র দুইটা ইলেকট্রন দিতে পারে, আমাদের কি করতে হবে? এইখানে 2 দ্বারা গুণ করে দিতে হবে। তাইলেই সে 2 × 2 অর্থাৎ 4টা ইলেকট্রন সে দিতে পারবে, আর সে এই একাই 4টা ইলেকট্রন নিতে পারবে। তো দেওয়া নেওয়া যখন মিলে যাবে তখনই দেখো এই বিক্রিয়াটা সমতা হয়ে যাবে। তো এইখান থেকে আমরা দিয়ে দিব এই। তার মানে বুঝতে পারছো, আমরা এই তুল্য সংখ্যাগুলো জাস্ট বিনিময় করে এখানে 4 দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম, 2 দ্বারা কাটাকাটি করলে 2:1 হয়ে যাবে। এই হচ্ছে তুল্য সংখ্যার কনসেপ্টটা। তাহলে আমরা বিভিন্ন যৌগের তুল্য সংখ্যা বের করে ফেলি। বিভিন্ন যৌগের তুল্য সংখ্যা কেমনে বের করতে হয়, এই তুল্য সংখ্যাটা যখন তোমরা শিখে যাবা দেখবা যে বিক্রিয়া সমতা করা একদম পানি ভাত হয়ে গেছে। নট অনলি বিক্রিয়া সমতা, যখন আমরা একটা যৌগ আরেকটা যৌগের সাথে কতটুকু বিক্রিয়া করবে, যেমন তোমরা পরিবেশ রসায়ন কিছুদিন পরে তোমাদেরকে পড়াবো, তো পরিবেশ রসায়নের শেষের দিকে তোমরা দেখবা আমরা উইংক্লার মেথড ব্যবহার করে পানিতে অক্সিজেনের পরিমাণ বের করব, পানিতে ক্ষরতা বের করব, আমরা পানিতে বিওডি সিওডি বের করব, অর্থাৎ সেখানে রিয়েকশন করাইতে হবে। রিয়েকশন করানোর জন্য এই তুল্য সংখ্যার কনসেপ্টটা সবচেয়ে জরুরি। ঠিক আছে, তো আমরা বেশ কয়েকটা তুল্য সংখ্যা বের করে ফেলি। তোমরা জাস্ট একটু খেয়াল করে দেখো, অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা কিভাবে বের করব জানো? অ্যাসিডে যত সংখ্যক প্রোটন থাকে, যতগুলো প্রোটন সে দান করতে পারে, সেটাকে আমরা বলবো অ্যাসিডের তুল্য সংখ্যা। যদি ক্ষার বা ক্ষারক, বেইজের তুল্য সংখ্যা আমরা কেমনে বের করব? যত সংখ্যক OH মাইনাস সে দান করতে পারে, সেটাকে আমরা বলবো তার বেইজের তুল্য সংখ্যা। তো আমরা এটা খেয়াল করতে পারি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ভাইয়ারা এটার তুল্য সংখ্যা কত হবে? বুঝতেই পারছো, সে দুইটা হাইড্রোক্সিল দিতে পারবে, অথবা তার চার্জ হচ্ছে +2, যে কিনা দুইটা চার্জ শেয়ার করতে পারে, সুতরাং এর তুল্য সংখ্যা হয়ে যাবে 2। খুবই সহজ জিনিস। আচ্ছা, তারপরে আমরা কিছু লবণের ক্ষেত্রে, সল্টের ক্ষেত্রেও দেখতে পারি, সল্ট মাঝে মাঝে কিছু বিক্রিয়া করে ফেলে। যেমন আমরা সোডিয়াম কার্বনেট, একটা ক্ষারীয় লবণ দেখলাম, সেও বিক্রিয়া করে ফেলে। তো তার ক্ষেত্রে আমরা দেখতে পাই যেহেতু দুইটা সোডিয়ামের +2, একটা কার্বনেটের নিজেরই -2, এই তো সে যখন বিক্রিয়া করবে এইভাবেই সে আদান প্রদান করবে চার্জগুলাকে। তারপর আমরা যখন জারকের কথা দেখি, জারক, জারক আমরা জানি জারক ইলেকট্রন গ্রহণ করে, তো যতগুলা ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যাটাই কিন্তু তার তুল্য সংখ্যা। যেমন একটু আগে আমরা দেখছিলাম এই অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে, একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা মিলে 4টা গ্রহণ করে, এই সংখ্যাটাই তার তুল্য সংখ্যা। আচ্ছা, বিজারকের ক্ষেত্রে কি হবে ভাইয়ারা? বিজারক, যদি কোনো একটা বিজারক নাও, জারক বিজারক তোমরা চিনো, যদি না চিনো খেয়াল করবা, আমার এই জারক বিজারকের উপরেই একটা লেকচার আছে যে কিভাবে আমরা এদেরকে খুঁজে বের করি। তো বিজারক হচ্ছে যত সংখ্যক ইলেকট্রন দান করে, সেই ইলেকট্রন দানকৃত সংখ্যাটাকে আমরা বলবো তার তুল্য সংখ্যা। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, আমরা খুব কঠিন একটা প্রবলেম সলভ করে আজকের ক্লাসটা শেষ করে ফেলি। এই তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে আমরা কি করি? এটাকে আমরা ধরি যে ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করি। এই রিঅ্যাকশনগুলো তোমাদের ইয়েতে আসবে, এই চ্যাপ্টারেই আসবে। এই চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে এটা, সোডিয়াম থায়োসালফেট দিয়ে একটা বিক্রিয়া করাবো তোমাদেরকে, Na2H2O3। এই সোডিয়াম থায়োসালফেটকে আমরা বিক্রিয়া করাই সোডিয়াম আয়োডাইডের সাথে। আচ্ছা, এটা ইলেকট্রন নট সোডিয়াম আয়োডাইড, শুধু আয়োডিনের সাথে আমরা বিক্রিয়াটা করাই। এই তো, তো এই বিক্রিয়া আমরা আমাদের সমতা করা শিখতে হবে। সমতা করা শিখলেই এই ফেরাস সালফেট কয়টা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে সেটা আমরা জেনে যাব। আচ্ছা, যখন আমরা অ্যাসিড দিয়ে বিক্রিয়াটা করি তখন দেখা যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিজ 2+ তৈরি হয়।
জাস্ট এতটুকু যদি আমরা জানি তাইলেই যথেষ্ট। ফেরাস সালফেট A+2 থেকে দেখা যায় সে +3 তৈরি করে ফেলে। ভাইয়ারা এতটুকু জানাটাই যথেষ্ট, অর্থাৎ সে কয়টা ইলেকট্রন দান করে বা কয়টা গ্রহণ করে, শেষ। এটা মুখস্থ করতে হয়, এটা আমি মুখস্থ করেই শিখছি। এখানে খেয়াল করো +7 ছিল ম্যাঙ্গানিজের জারণ মান, +7 থেকে ম্যাঙ্গানিজ কত হয়ে গেছে, +2 হয়ে গেছে। তো যেহেতু +7 থেকে +2 হইল, সে 5টা ইলেকট্রন গ্রহণ করলো। +2 থেকে আয়রন +3 হয়েছে, সে একটা ইলেকট্রন দান করলো। সেই যেহেতু একটা দান করে তার লাগে 5টা, সুতরাং এখানে 5 দিয়ে দিতে হবে। তো সে 5 5টা ইলেকট্রন তাকে দিয়ে দিবে। ভাইরা কাহিনী শেষ। এর তুল্য সংখ্যা 1, তুল্য সংখ্যা 5 আমরা বিনিময় করে দিলাম। খেয়াল করে দেখো, আমরা বিনিময় করলাম, লসাগু করলাম। আচ্ছা, এইখানে সোডিয়াম থায়োসালফেট, এটা থেকে যেটা তৈরি হয় সোডিয়াম টেট্রাথায়োনেট, একদম মুখস্থ, S4O6। এই দুইটা রিঅ্যাকশন তোমরা মুখস্থ করে ফেলো। আয়োডিন থেকে তৈরি হয় আয়োডাইড, আয়োডিন থেকে আয়োডাইড তৈরি হয়। আচ্ছা, তো সোডিয়াম থায়োসালফেটে সোডিয়ামের জারণ মান, সালফারের জারণ মান +2, এইখানে হয়ে যায় +2.5। এটা তোমরা এক্সরে করে দেখবা। তো দেখা গেল এখানে 2 মোল সালফার টোটাল 1 মোল ইলেকট্রন দান করে। খেয়াল করো 2 থেকে যেহেতু 2.5 হয়েছে, 1 মোল সালফার হাফ মোল ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 2 মোল সালফার 1 মোল ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? সে 1 মোল ত্যাগ করলো। আর আয়োডিন এখানে 0 ছিল, 0 থেকে -1 হয়েছে, বাট এখানে তো আয়োডিন 2 জন আছে, তো 2 জন মিলে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, বা 1 মোল আয়োডিন 2 মোল ইলেকট্রন গ্রহণ করবে। তো এর লাগে 2, এ দিতে পারে 1, সুতরাং আমরা বিনিময় করে এখানে 2 বানায় দিব। তাহলে দেখো এটা মিলে গেছে, অর্থাৎ একটা আয়োডিন 2টা থায়োসালফেটের সাথে বিক্রিয়া করতে পারে। আচ্ছা, খেয়াল করে দেখো, একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করতে পারে। কত সহজে আমরা এই ইলেকট্রনগুলো কাউন্ট করে করে, তুল্য সংখ্যা কাউন্ট করে করে আমরা কত সহজে সমতা করে ফেলতে পারি, বা কে কয়টার সাথে বিক্রিয়া করে সেটা আমরা বের করে ফেলতে পারি। যদি এটা আমরা বের করতে পারি, তাইলে কিন্তু এই রিলেটেড যত ক্যালকুলেশন আছে, অর্থাৎ পরিবেশ রসায়নের শেষে আমরা যখন ক্যালকুলেশনগুলো করব, তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে ক্লাসে সবার সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।